আজ যে সন্ধ্যা হলাম এলা বানালাইছি একবারে হোটেলের স্টাইলে মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা খাই আমি বুঝতে চাই এটা কি বাড়িতে বানাইছি না হোটেলে বানাইছি। হোটেলে তুনো স্বাদ হয়েছে ওই জন্যে। হোটেলে তো সব ভেজাল জিনিস দি বানায়। আর হলাম আরে কইছি তোগো যা খাইতে মন চায় আরে কইবি, একদম রেস্টুরেন্টের খানা হোটেলের খানা যা খাইতে মন চায় আরে কইবি, এত করে ঘরে বানাই দিব। তোরা হোটেল রেস্টুরেন্টে যাই খাইবার কথা কইছে, হিগাই নাকি বালা জিনিস দি বানায় নি আনেরা এখন যত সব হোড়া তেল দি বানায়, পাম অয়েল দি বানায়, দোনো হাত দি বানায়, কেনে না কেনে বানায়, ঠিক মতো কোনো কিছু ধোয়নি পরিষ্কার করেনি। এগুলোরে কইছি ঘরে বানাই দিব তো করে সব কিছু একদম হোটেলের তুনো বেশি স্বাদ হবো, রেস্টুরেন্টের তুনো বেশি স্বাদ হবো। এ তো বানালেছি মোগলাই পরোটা, দেখছেন নি কি খাস্তে হয়েছে। আটার মধ্যে কিন্তু তেল দিয়ে আগে দিয়ে মাখিয়ে লাইলে এরকম খাস্তে হইব। আর লগে এনে মেয়োনেজ আর টমেটো সস দিয়ে মিক্স করি একটা সস বানালাইছি, এটা আর হলাম এটা দিয়ে খাইতে পছন্দ করে। আর হোটেলের মোগলাই পরোটার ভিতরে বুঝছেন নি ডিম টুয়াই হান জানি, আর মনে হয় তারা ডিম অজ্ঞা দিয়ে মোগলাই পরোটা হাঁসগা বানা। আর এনে চান কি সুন্দর ডিমের কি মোটা করে ফুল বইছে, দেখছেন নি। খাইতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনাকে হলাম এর কিন্তু ঘরে এভাবে বানাই দিবেন, বাইরের খাবার খাবাইয়েন না। বাইরের খাবার খুব বেশি ভালো নন দেয় নি সাইরে মে হলাম খালি অসুস্থ হয়ে যায়। এগুলো বাইরের খানা খাবাইয়েন না।